আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের ৫ম নম্বর অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ। এই অধ্যায়ের উপর আজকে হচ্ছে পর্ব ৩। যারা গত পর্বগুলো দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর একটি প্লেলিস্টের লিঙ্ক তৈরি করেছি। সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো। তো সেক্ষেত্রে আজকে আমরা পর্ব 3-এ আলোচনা করব ভগ্নাংশের যোগ কীভাবে নির্ণয় করতে হয় সেটি নিয়ে। তো তোমরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তো সবাই স্ক্রিনে লক্ষ্য করো, এখানে ভগ্নাংশের যোগ আমরা কীভাবে নির্ণয় করব। এখানে বলছে 2 বা ততোধিক ভগ্নাংশের যোগ করতে হলে ভগ্নাংশগুলোকে সাধারণ হর বিশিষ্ট করে লবগুলোকে যোগ করলে যোগফল হবে একটি নতুন ভগ্নাংশ, যার লব হবে সাধারণ হর বিশিষ্টকরণকৃত ভগ্নাংশগুলোর লবের যোগফল এবং হর হবে ভগ্নাংশগুলোর হরের লসাগু। তো এই যে এখানে একটি উদাহরণ দিয়েছে, a/x প্লাস b/y প্লাস b/z। এখান থেকে আমরা কি করব, এই যে ভগ্নাংশের যোগ করব। তো প্রথমে এখানে এই যে এদের লসাগু হচ্ছে xyz, এই যে xyz। তো এখানে আমরা কি করব, এই যে x দিয়ে x কে ভাগ করি, যদি আমরা পাবো যে শুধু yz আর yz এর সাথে আমরা এই যে লব গুণ করব, তাহলে পাবো ayz। তো প্রথমে যে x আমরা লসাগু পাইছি xyz, এটা লিখবো xyz। আর তারপর এই যে x এবং x এখানে কাটা রয়েছে শুধু yz, এই yz এর সাথে আমরা লব গুণ করব, অর্থাৎ হবে ayz। তারপর এই যে প্লাস আছে, প্লাস দিব। তারপর এর লসাগু হচ্ছে xyz লিখবো। লেখার পর এই যে b আর এখানে এই যে y, এই y এখান থেকে যদি চলে যায়, শুধু রয়েছে কি x এবং z। তো x এবং z এর সাথে আমরা যদি b গুণ করি তাহলে পাবো bxz, এই যে bxz লেখা হয়েছে। তারপর আমরা এই যে এটা এইভাবে আবারও লিখবো যে xyz, আর এখান থেকে যে আমরা z কে বাদ দিই তাহলে শুধু পাবো xy এর সাথে আমরা b গুণ করলে পাবো bxy। তো আই হোপ তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। তারপর এখান থেকে এই যে আবারও xyz তাদের লসাগু হবে xyz। দেন কি করব, এই যে জাস্ট উপরে গুলো লিখবো, যেহেতু এখানে হর এবং লসাগু সমান, তাই আমরা কি করব, এই যে উপরে যেগুলো আছে এগুলো হুবহু নিচে বসিয়ে দিব, এই যে নিচে বসিয়ে দিব, তাহলে আমাদের হয়ে গেছে। তো আই হোপ তোমরা এতটুকু সমাধান বুঝতে পেরেছো। তারপর উদাহরণ নাম্বার 3-এ কি বলছে, ভগ্নাংশ 3টি যোগ করো। অর্থাৎ এই যে এই একটি ভগ্নাংশ, তারপর এই একটি ভগ্নাংশ আর এই 3টি ভগ্নাংশে আমরা কি করব, যোগ করব। তো আমরা প্রথমে লিখব প্রথম ভগ্নাংশ সমান 1/x - y। তো তারপর আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখব যে x/x² প্লাস xy প্লাস y²। তারপর তৃতীয় ভগ্নাংশ লিখব y²/x³ মাইনাস y³ তো এই যে a³ মাইনাস b³ সূত্র হয়েছে যে আমরা এই x কে ধরে নিব a, y কে ধরে নিব b। তাহলে সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো এখন কি করব, আমরা এই যে হরগুলোর লসাগু নিব, অর্থাৎ এখানে x মাইনাস y, তারপর এখানে x স্কোয়ার প্লাস x y প্লাস y স্কোয়ার, তারপর এখানে এগুলো। তো লসাগু হচ্ছে আমরা প্রত্যেকবার একটি একটি করে লিখব। তো এখানে যে x মাইনাস ওয়াই প্রথমে আছে, আমরা x মাইনাস ওয়াই প্রথমে লিখলাম। তারপর এখানে আছে x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তো এটাও লিখলাম। তারপর এখানে কিন্তু এই যে x মাইনাস ওয়াই আমরা প্রথমে নিয়ে নিছি কমন, তাই আর এই x মাইনাস ওয়াই আবারও আমাদের লেখা দরকার নেই। তারপর এই যে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাও কিন্তু আমরা এই যে এখানে নিয়ে ফেলেছি, তাহলে কিন্তু এই যে এই লাইনটাও আমরা নিতে পারবো না। তো এখন এই যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তো এটা সমান আমরা বলতে পারি যে এটা হচ্ছে x³ মাইনাস y³ অর্থাৎ a³ মাইনাস b³ সূত্র। তো আইওপি সেক্ষেত্রে তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো দেন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের এই যে সুতরাং বলে প্রথম ভগ্নাংশ লিখবো যে 1/x - y, তারপর দ্বিতীয় ভগ্নাংশ লিখবো, তৃতীয় ভগ্নাংশ এর যোগফল। তো এগুলো যোগফল করব আমরা। তো এই যে জাস্ট মাঝখানে একটি যোগ চিহ্ন বসিয়ে দিব।
তারপর আমরা কি করব, এদের যে প্রত্যেককে লসাগু আর এই যে এ কিউ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ সূত্র হচ্ছে আমরা জানি এক্স মাইনাস ওয়াই। তো এখানে এই যে হরগুলো লসাগু নিলে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা লসাগু পাবো। এই যে প্রত্যেকটি আমরা এখানে লিখবো, লিখার পর কি করব আমরা লক্ষ্য করবে তোমরা সবাই, লিখার পর এই যে এখানে এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস এখানে সরি এই যে এক্স মাইনাস ওয়াই এখন আর এই এখানে এক্স মাইনাস ওয়াই যেটা কিন্তু কাটা গেছে, আর এই ওয়ানের সাথে যেহেতু এই দুইটা কাটা তাই শুধু রয়েছে এই অংশটুকু। তো এই অংশটুকুর সাথে আমরা ওয়ান গুণ করলে পাবো আবার এই অংশটুকু, তো এই অংশটুকু আমরা বসিয়ে দিব। তারপর প্লাস আছে প্লাস বসিয়ে দিব। তো এখানে এই যে এই অংশটুকু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তো এখান থেকে এই যে এই অঙ্ক কাটা যাবে, তো রয়েছে শুধু এখানে এক্স মাইনাস ওয়াই, আর এই যে উপরের লব হচ্ছে এক্স, তো আমরা এক্স এর সাথে এই অংশটুকু লিখবো, এই যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমি বুঝতে পেরেছো? তো তারপর এই যে প্লাস আছে আমরা প্লাস বসিয়ে দিব। তারপর এই যে এই অংশটুকু আমরা বসিয়ে দিব। তাই তোমরা এটুকু সমাধান করতে পারবে। তারপর কি করব, তো সবাই লক্ষ্য করো। তো তারপর এখানে কি করব, এই যে আমরা এখানে বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই মানে কি এ কিউ, এই যে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটার সূত্র এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তো এই যে এখানেও তারপর এই যে এটাও মানে এই যে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ লিখবো। তো তারপর এই যে এই অংশটুকু বসাবো। তো আর এখানে এই যে এই অংশটুকু বসবে, আর এখানে যে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তারপর মাইনাস এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই। তো এখন এটা লেখার পর তারপর এই যে হরের আবার লসাগু নিলে আমরা পাবো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। দেন এটা লেখার পর কী করবো আমরা ঠিক এই যে যেহেতু এখানে প্রত্যেকটির হর সমান, তাই আমরা আমাদের উপরে যে অংশগুলো যেগুলো থাকবে হুবহু সেগুলো বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর কি করব, এখন আমরা যে এগুলো কাটাকুটি করব। তো এখানে এই যে এক্স স্কোয়ার এখানে প্লাস আর এখানে হচ্ছে প্লাস, অর্থাৎ আমরা এই লাইনের পর আমরা এই লাইন লিখবো। এখানে আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি যে এই যে এক্স স্কোয়ার এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে 2x স্কোয়ার। তারপর এখানে এই যে প্লাস এক্স ওয়াই আর এখানে মাইনাস এক্স ওয়াই, অর্থাৎ প্লাসে মাইনাসে কাটা যায়, তো এই দুইটা কাটা। তারপর এই যে ওয়াই স্কোয়ার এখানে প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ প্লাস 2y স্কোয়ার, এই লাইনটা আমরা এখানে লিখবো। আর নিচে এই যে এ কিউ মাইনাস ওয়াই কিউ এটা লিখবো। তো এখন এই যে এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এটা এখান থেকে আমরা কমন নিব 2। তারপর এই যে এই লাইন লিখবো যে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তো তারপর এই যে অতএব নির্ণয় যোগফল এত। আই হোপ প্রিয় বুঝতে পেরেছো। তো প্রিয় তারপর আমরা উদাহরণ 4 সমাধান করব। এখানে বলছে যে যোগফল বের করো। তো এখানে এই যে এগুলো আমরা কি করব, যোগফল বের করব। তো প্রথমে লিখবো প্রদত্ত রাশি বলে এইগুলো লিখবো। লেখার পর এখানে এই যে হর তোমরা দেখতে পাচ্ছ, এই হর এই যে প্রথম যে ভগ্নাংশের হর এক্স স্কোয়ার প্লাস 3a মাইনাস 4, এটা হচ্ছে আমরা কি করব, মিডল টার্ম করব। তো মিডল টার্ম কি, মিডল টার্ম হচ্ছে এমন একটি সংখ্যা আমাদের বের করতে হবে যেই সংখ্যা আমরা যে 3 এবং 3a, অর্থাৎ যে কোনো সংখ্যা আমরা যোগ অথবা বিয়োগ করব, যে যোগ অথবা বিয়োগ করে আমরা যে 3 পাবো আর গুণ করে হচ্ছে 4 পাবো, এমন দুইটি সংখ্যা বের করতে হবে। তো এখন যদি আমরা এখানে লক্ষ্য করি যে প্লাস 4a থেকে যদি আমরা মাইনাস a বাদ দেই, তাহলে কিন্তু এই যে প্লাস 3a আবার যে এই যে 4 এর সাথে a গুণ করি তাহলে পাবো 4। তো এই যে আমরা যে মিলে গেছে মিডল টার্ম, যে এটাকে লিখতে পারি আমরা a স্কোয়ার প্লাস 4a মাইনাস a মাইনাস 4। তো যেহেতু এখানে এই যে মাইনাস আছে মাইনাস বসবে, আর এখানে এই যে প্লাস 3a, তো এখানে যে প্লাস 4a থেকে মাইনাস a বাদ দিলে প্লাস 3a থাকে। তো আই তোমরা মিডল টার্মটি বুঝতে পেরেছো। তারপর এখানে যে a স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তারপর এই যে এটাও ঠিক আবার মিডল টার্ম, যে এমন দুইটি সংখ্যা আমাদের যোগ অথবা বিয়োগ করলে আমাদের এই যে 5 বানাইতে হবে, আবার গুণ করে 4 বানাইতে হবে। তাহলে আমরা যে বলতে পারি যে 4 এবং 1 যোগ করলে তো 5 হয়, আবার এই যে 4 গুণ করলে 4 হয়, তাহলে আমরা এখানে সব কয়টি প্লাস হবে। তো আই হোপ তোমরা এখন এই লাইনটি সমাধান করতে পারবে। তো তারপর কি করব, এটাকে যে এই দুইটা থেকে কমন, এখানে এক্স স্কোয়ার প্লাস 4a, এখান থেকে আমরা এই যে কমন নিব কি এ কমন নেওয়ার পরে হচ্ছে আমরা এই লাইনটা এখানে লিখে দিতে পারি যে এই a ইন্টু a প্লাস 4। তারপর এখানে এই যে
1 কমন নিতে পারি -1, তাহলে হবে -1 a প্লাস 4, এই লাইনটা এখানে লিখে দিতে পারি, তার উপরে হচ্ছে 3a। তো এটার ক্ষেত্রেও সেম, এই যে এখানেও আছে আর এখান থেকেও আমরা ঠিক এইভাবে করব। তো আই হোপ এগুলো তোমরা এখন সমাধান করতে পারবে। তো এইটা লিখার পর কি করব, এখান থেকে আমাদের লসাগু করতে হবে, যে এখানে +4a -1, তো এই যে +4a এখানে +a -1 এইটা লিখবো। তারপর কি করব, আমরা এই যে এই অংশটুকু দিয়ে এইগুলো ভাগ করব, অর্থাৎ আমরা হর দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ করব। তো এখানে এই যে +4a এবং এই যে a -1 এই দুই জায়গাটা তো রয়েছে শুধু +1, আর a+1 আমরা এই যে 3 এর সাথে গুণ করব, যে 3a × a+1 লেখা হয়েছে। তারপর যে প্লাস আছে প্লাস বসাবো, তারপরে যে 2a এখানে আমরা হর দিয়ে ভাগ করব, প্রথমে যে a+1 a -1, অর্থাৎ a+1 a -1 এই দুইটা কাতারতে রয়েছে শুধু a+4, তো আমরা এই যে 2 এর সাথে a+4 গুণ দিব। তারপর কি করব, আমি এটা মুছে দেই। তো এখানে তারপরে যে a+1 এটা আর a+4 এই দুইটা কাতার তো রয়েছে শুধু a -1, আর এর সাথে আমরা এই যে a -1 গুণ দেব, তাই বুঝতে পেরেছো। তারপর এখানে এই যে গুণ করব 3 এর সাথে, এই গুণ করে 3 স্কয়ার, তারপরে এই যে এইভাবে গুণ করে আমরা এই লাইনটা লিখবো, আর নিচে যেভাবে আছে সেভাবে বসবে। তো এখন আমরা এই যে এগুলো কাটাকুটি করব, যে এখানে 3a স্কয়ার 3টি, আর এখানেও আছে এই যে 3a স্কয়ার, এখানে এই যে একটি আর এখানে দুইটি, অর্থাৎ মোট হচ্ছে 6টি, অর্থাৎ 6a স্কয়ার। তারপর হচ্ছে 3a প্লাস এখানে +8a, অর্থাৎ 8 এবং 3 11 সাথে এখানে -a আছে, অর্থাৎ বিয়োগ করলে আমরা পাবো 10a। তারপর এখানে এই যেভাবে আছে সেভাবে বসবে। তাহলে আমাদের এখানে হবে যে 2a × 3a + 5/a + 4 × a² - 1। তো প্রিয় এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় এই ছিল আজকের ভিডিও। আজকে আমরা উদাহরণ 4 পর্যন্ত সমাধান করলাম। তো আজকে আমরা শিখলাম যে ভগ্নাংশের যোগ কীভাবে নির্ণয় করতে হয়। আমরা নেক্সট ভিডিওতে এই যে উদাহরণ 5 সমাধান করে দিব তোমাদের। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।